গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনারা দেখছেন শিলার সংসার উইথ বেঙ্গলি রেসিপি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটি হচ্ছে পালং শাকের পরোটা। এটি কিভাবে বানাবেন চলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে লাগছে পালং শাক। এখানে আমি 500 মতন শাকটা নিয়েছি। তারপর আমি শাকটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। তারপর আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিচ্ছি। তারপর আমি কড়াইয়ে জল দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে। এরপর আমি পালং শাকগুলো দিচ্ছি। দেখুন শাকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি বাটিতে তুলে নিচ্ছি। আর লাগছে কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে নিয়েছি, লঙ্কাটা কেটে নিয়েছি। তারপর লাগছে ধনেপাতা। এখানে আমি অল্প নিয়েছি। এরপর নিয়েছি আটা। এখানে আমি 500 মতন আটা নিয়েছি। আর লাগছে রোল ময়দা। এখানে আমি ছোটো বাটির 1 বাটি নিয়েছি। এরপর লাগছে ঝাল লঙ্কা গুঁড়ো 1 চামচ। তারপর লাগছে মৌরি 2 চামচ। তারপর লাগছে জোয়ান 2 চামচ। তারপর লাগছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ। তারপর লাগছে নারকেল গুঁড়ো 2 চামচ। তারপর লাগছে কাঁচা বাদাম 2 চামচ। আর লাগছে ঘি 2 চামচ। তারপর লাগছে জিরে ভাজা। তারপর লাগছে ফুটন্ত তেল। আর লাগছে লবণ। আর নিয়েছি 2 চামচ আদা রসুনের পেস্ট। এরপর আমি মিক্সারে গ্রাইন্ড করে নেব। প্রথমে দিচ্ছি সেদ্ধ করে রাখা শাকটা। তারপর দিচ্ছি কেটে রাখা লঙ্কাটা আর ধনেপাতাটা। তারপর দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর দিচ্ছি কাঁচা বাদামটা। তারপর দিচ্ছি নারকেল গুঁড়োটা। দেখুন মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। এরপর দিচ্ছি জোয়ানটা। তারপর দিচ্ছি মৌরিটা। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা। তারপর দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়োটা। আর দিচ্ছি জিরে ভাজা 2 চামচ। এরপর দিচ্ছি লবণ 1/2 চামচ। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দেবেন। এরপর দিচ্ছি ফরচুন তেল 1 চামচ। এরপর দিচ্ছি পালং শাকের পেস্টটা। এরপর আমি আটাটা মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আটাটা মাখা হয়ে গেছে। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি লিচিগুলো কেটে নিচ্ছি। দেখুন গোল গোল শেপ দিয়ে দিয়েছি। এরপর আমি রুটিগুলো বেলে নেব।
এরপর গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, তারপর তাওয়াটা বসিয়ে দিচ্ছি গ্যাসে। তারপর আমি ঘিটা দিচ্ছি রুটিতে। এরপর আমি রুটিটা তুলে নিচ্ছি বাটিতে। দেখুন বন্ধুরা, পালং শাকের পরোটা কি সুন্দর হয়েছে। দেখুন, আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আপনারা সবাই বাড়িতে এভাবে বানাবেন পালং শাকের পরোটা। পালং শাকের পরোটা অনেক ধরনের বানিয়ে খেয়েছেন, একবার এভাবে বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন, খুবই টেস্টি এবং সুস্বাদু। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং